আজকে সানডে, দুপুর 1:30 বাজছে। দেখো বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ওয়েদারটা খারাপ, হাওয়া দিচ্ছিল, এখন বৃষ্টি পড়ছে। আর সানডে স্পেশাল আজকে আমি রান্না করেছি চিকেন আর করেছি ফ্রাইড রাইস। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। আর এই যে এই হলো আম। এখন 2:05 বাজে। কুট্টুসের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। কুট্টুস আজকে চিকেন দিয়ে ভাত খেয়েছে, তো ওই যে দেখো ঘরে শুয়ে খেলছে। চলো এবার আমরা লাঞ্চ করব। রেমালের তাণ্ডবের ভিডিও করে রাখি আমি এখানে। এই যে ডিনার করে বসে বসে ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আর এখন কিসের কথা মনে পড়ছে বলো? আমফান। কুট্টুস কুট্টুস তখন আমফানের সময় ছিল না, কুট্টুস রেমালে আছে। কুট্টুস রেমালে আছে। এইমাত্রই মা ফোন করেছিল, জানো তো? ফোন করে বলছে যে নিউজে দেখাচ্ছে যাদবপুর বাইপাস ওইদিকে অবস্থা খুব খারাপ, খুব তাণ্ডব চলছে রেমালের। হ্যাঁ, কিন্তু নিউজে নাকি খুব বলছে। কুট্টুস আবার বলছে কি ভূত আয় তো, বেশি সাহস। বলছে কি ভূত আয় তো, ভূত আয় তো। আমফানের সময় আমাদের ঘরে মোমবাতি ছাড়া কিচ্ছু ছিল না। এই যে আমফানের পরেই এই এমার্জেন্সিটা কেনা হয়েছিল। ছাড়া সে বন্ধ করে দাও জানলা। দেখো বাইরে কি অবস্থা। আমফানের সময় তুলেছিলাম, তখন নতুন ব্লগ স্টার্ট করেছিলাম আমফানের সময়। আর রেমালে দেখো কি অবস্থা। ও আমফান আরো ডেঞ্জারাস। হ্যাঁ, তারপরে ইয়াস গেছে। ইয়াস হঠাৎ করে বলছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। কলকাতায় আমাদের কারেন্ট যায়ই না বলতে গেলে। আমফানের পর আজকে গেল নাকি? ব্যালকনিতে দেখো কি অবস্থা। ওই যে বাইরে দিক দিয়ে দেখা যাচ্ছে কি অবস্থা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, ওই জন্য আমি লাইটের কাছে এসে কথা বলছি। আলিপুরদুয়ারে এখন প্রচন্ড গরম। তো মাম ফোন করেছিল কিছুক্ষণ আগে, ওরা নিউজে দেখছে। তো বলছে তোমরা ঠিক আছো তো? বলছে হ্যাঁ আমরা ঠিক আছি, আমরা তো ফ্ল্যাটে থাকি, ওপরে কি ফ্ল্যাট কি আর ভেঙে পড়বে? আবার এই 5 মিনিট আগে মা ফোন করেছিল যে নিউজে দেখাচ্ছে যাদবপুরের ওইদিকে অবস্থা খুব খারাপ, রেমালের খুব তাণ্ডব চলছে। মানে একটু ঝড়টা বেশি হচ্ছে, বৃষ্টি খুব বেশি হচ্ছে না। তবে আজকে রাত থেকে শুনছি যে বৃষ্টিটা আরো বাড়বে। চলো আমাদের বিছানা হয়ে গেছে, আজকে আমরা এই ঘরে শুচ্ছি। এখন রাত 12:15 বাজছে। কুট্টুস এখনো ঘুমোয়নি, লাফালাফি করছে। এদিকে আমাদের এই চার্জারটারও চার্জ ফুরিয়ে আসছে। সারা রাত এত হাওয়া, এত ঝড়ের আওয়াজ। এই দরজাটা আমরা লাগিয়ে এখানে শুয়েছিলাম, বারবার খুলে যাচ্ছে। এমনি এই দরজার আমাদের ছিটকিনিটা একটু প্রবলেম আছে, তাও আমি ভালো করেই আটকেছি, কিন্তু ঝড়ে দরজা এতই নড়ছে, খুলে যাচ্ছে ফটাস ফটাস করে। সারা রাত ভালো ঘুম হয়নি, কি ঝড়। কুট্টুস ঘুমোচ্ছে, সৌম্য ঘুমোচ্ছে, আর আমি এই ঝড়ের আওয়াজ শুনছি, দরজা লাগাচ্ছি, উঠছি, এই করছি। সেই একইভাবে এখনো চলছে। সারা রাত হয়েছে। দেখো সকালবেলায় ব্যালকনির মধ্যে কোথায় বোতল টোতল কি ছিল কি জানি। সারা রাত এত ঝড় দিচ্ছে, দুমদাম করে পড়ছে, আওয়াজ হচ্ছে, আর আমি বারবার চমকে উঠছি। ও এই লফটের পাল্লাটাই মনে হয় দুমদুম করে আওয়াজ হচ্ছিল। আমি ভাবছি যে ব্যালকনিতে দুমদুম করে কি আওয়াজ হচ্ছে। কদিন আগে সৌম্য খুলেছিল আর এইভাবেই রেখে দিয়েছে, এটাই আওয়াজ হচ্ছিল, এত ঝড়ের দাপট।
সকাল 10টা বাজছে। আমি কুট্টুসের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে আমরা সবাই একটু লেট করে উঠেছি। আমি তো সারা রাত ঘুমোইনি, ওই ভোরের দিকটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে লেট হলো। এখন কুট্টুসের জন্য একটু সুজি বানালাম, ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। দুধ ছিল না, সৌমকে বললাম যে এত ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার দরকার নেই, আর বাজারও যেতে বারণ করলাম। মাছ নেই, কালকের একটু চিকেন করা আছে, ওই দিয়ে হয়ে যাবে। আজকে একটু শুধু শুক্তো করব, কিছু রান্না আজ আর করবো না। এই দেখো আমার কিচেনের এই অবস্থা। রুমাদি তো কালকে আসেনি, আজকে আসবে বলেছে। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু কফি বানিয়ে খাচ্ছি। কফিটা যদিও সেরকম আমি খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু বৃষ্টি হলে মনে হয় একটু গরম গরম কফি খাই। আর আজকে রান্না করছিলাম, বাইরে এত ঝড় বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য রান্না করতে করতে একটু কফি খেলাম। কি খাবি? দাও ঝাল দাও, দাও 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 ঝাল দাও, দাও কেমন খাচ্ছিস? বড়া বলছে, বড়ি বড়ি, শুক্তোর বড়ি। এই যে শুক্তো রেডি হয়ে গেছে। আজকে সবার বাড়িতেই খিচুড়ি রান্না হচ্ছে, শুধু আমি মনে হয় আজকে খিচুড়ি করিনি, কারণ কালকে রাতে আমি খিচুড়ি বানিয়েছিলাম, তাই আজকে আর করিনি। আমাকে বলবে দিদি করো, দাও পিপিকে দাও, একটা দাও, দাও দাও, একটা দাও, পিপিকে দাও, পিপিকে দাও একটা কিশমিশ দাও দাও। হ্যাঁ দিয়ে দাও। নাও, মনটা যে কতটা কিসমিসের মধ্যে আছে। আমাকে একটা দাও, দাও বাবাকে একটা দাও। হ্যাঁ গুড। এখন দুপুর 1টা বাজছে, আর দেখো একইভাবে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে বৃষ্টিটা এত হয়নি, আজকে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে, তার সাথে ঝড়ও হচ্ছে। দেখো জানালাটা খুলেছি, পুরো দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া। আমরা কি দেখছি বাইরে? বাইরে কি দেখছি? কি হচ্ছে বাইরে? বৃষ্টি। এখন বিকেল 5:30টা বাজছে, আর দেখো এই হচ্ছে এখন বাইরের ওয়েদার। বৃষ্টি 5টার পর থেকে আর হয়নি, আর ঝড়টাও অনেকটাই কমে গেছে। এখানে আমি বানাচ্ছি সাদা আলুর তরকারি। আজকে শুধু একবার বলেছি যে অনেকদিন লুচি খাওয়া হয় না, এত গরম বলে। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, দেখি একটু লুচি বানাবো ভাবছি। ব্যাস শুনেই কুটকুচে শুরু হয়ে গেছে, লুচি খাবো লুচি খাবো। তাই ভাবলাম যে তাহলে বানিয়েই ফেলি। কুট্টুস তো কোনোদিন লুচি খায়নি, আজকে একটু ওকেও টেস্ট করাবো, আর আমারও খাওয়া হবে। কি খাচ্ছিস বাবা? উচি। লুচি কেমন খেতে? ভালো খেতে, মিষ্টি খেতে। ভালো করে চিবিয়ে খাও। হ্যাঁ, কুট্টুস আজকে প্রথমবার লুচি খেয়েছে, তাই না? তাই না? এর আগে রুটি খেয়েছে, কিন্তু লুচি কোনোদিন খায়নি। হয়েছে? ভালো করে চিবিয়ে খাবে। হ্যাঁ, চিবাও। অল্প করে কি খাচ্ছ? তো খাও। ওই যে বলছে আরো দিতে, অল্প করে লুচি দাও না। একদিনে বেশি খায় না, আজকে তুমি প্রথমবার খেয়েছো না, পেটু ব্যথা হবে। কি খাবি? গরম লুচি। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করব। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।